হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে মঙ্গলবার, আজকে আমাদের সেখানে সকাল থেকে আকাশের মুখ ভার। তো তার মধ্যে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে বাজার চলে গেছিলো, কারণ বৃষ্টি আসার আগে। তো এখানে বাজার থেকে নিয়ে এসছেন আলু, পেঁয়াজ, আদা আর 2 রকমের মাছ আর মাংস। তো এখানে মাংস ছিল, আর এখানে ছিল ছোট ছোট চুনো মাছ ছিল, আর রুই মাছ ছিল। তো সবগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। তো এখানে চুনো মাছ, মাংস সব কিছুই আমার ধোয়া পরিষ্কার হয়ে গেছে। তো এখানে চুনো মাছের জন্য আলু, বেগুন, টমেটো, উচ্ছে সব কেটে নিয়েছি। কিছুটা মশলাও বেটে নেব, সরিষা, পেঁয়াজ, জিরে। তো সব অল্প অল্প করে বেটে নিচ্ছি। কড়াইতে তেলও দিয়ে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে দেবো কড়াইতে। তার মধ্যে দিয়ে দেবো মাছ, চুনো মাছগুলো টাটকা ছিল খুব। তো তার উপর হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। তো এরকম নাড়াচাড়া করে উঠতে, অল্প লঙ্কা গুঁড়োও দিয়েছি। এরকম নাড়াচাড়া, ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে আমার রেডি। তো তারপরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পর কাটাপোনাগুলো অল্প ভেজে নিচ্ছি। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার 5 ফোড়ন, আর তেঁতুল গোলানো জলও দিয়ে দিয়েছি। মাছও দিয়ে দিয়েছি, হলুদ, চিনি, লবণ সবই দিয়ে দিয়েছি। আমার টক ফুটে উঠেছে। এরপর আমি মাংসর জন্য আলুও ভেজে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে সবই হয়ে গেছে। তো কষিয়ে নিলাম আগে মশলাটাকে, তারপরে মাংস আর আলুটা দিয়ে দিলাম। তো অল্প আস্তে আস্তে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো অল্প আমার কষানো হয়েও গেছে। এরপর আমি জল দিয়ে মাংসটা ফুটে উঠলেই নেমে নেবো। মাংস হয়ে গেছে আমার। তো এখানে আমি এই যে মাছের ছোটো ছোটো মাছের ঝাল মাটন বানিয়েছিলাম, মাছের টক আর মাংস। তো ভাতও বেড়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য। টাটা।